দিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে ভুলার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এই উল্লাপাড়াতে কালিমার পতাকা দুলবে, ঠিক কিনা? সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন, সেই দিন খুব বেশি দূরে নয়, কথা ঠিক কিনা? এই জমিনে অনেক রক্ত ঝরেছে, এই জমিনে অনেক শহীদ আছে, ঠিক কিনা? সেই জমিনে রক্ত ঝরেছে, সেই জমিনে শহীদ আছে, এই জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে, ঠিক কিনা? এই জমিন দিয়েছেন কে? সবাই বলেন, জমিন দিয়েছেন কে? এই জমিনে আইন চলবে কার? সবাই বলেন, আইন চলবে কার? আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা অনেক পরীক্ষা দিয়েছি, কতক্ষণ ঠিক কিনা? এই আল্লাহর আইন বাস্তবায়নের জন্য অনেকে জেলে ছিলেন, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে আগামীতে জেলখানায় যাওয়া লাগতে পারে, আগামীতে মামলা খাওয়া লাগতে পারে, শহীদ হওয়া লাগতে পারে, গুম হওয়া লাগতে পারে, এমনকি ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে। তারা কারা রাজি আছে? দুই হাত দেখা। আল্লাহ তুমি কবুল করো বলে আমি, আর জোরে বলেন না আমি। আমরা গোলাম কার? আল্লাহর গোলামরা। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে? আল্লাহ আমাদের কবুল করেন বলে আমি। আজ এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান, অত্যন্ত বরেণ্য একজন শিক্ষাবিদ। আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমাদের হায়াতে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার হায়াতে বরকত দিক বলে আমিন। তার পরিবার জন ভাই বোন যারাই আছে, আল্লাহ তাদেরকে বরকতময় করুক বলে আমিন। আজকের সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব মোহাম্মদ কবির আহমদ, আজকের বিশেষ অতিথি আপনাদের এলাকার প্রিয় মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। এই উল্লাপাড়া নয়, গোটা বাংলাদেশের প্রিয় মানুষ, কতক্ষণ ঠিক কিনা? তার নাম শুধু বাংলাদেশ জানে না, সারা বিশ্বে জানে, কতক্ষণ ঠিক কিনা? তিনি হচ্ছেন আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। মুসলমান যারা কান ঠিক কিনা? উল্লাপাড়ার মাটি ধন্য, কোন আলহামদুলিল্লাহ। উল্লাপাড়ার মাটি ধন্য, কারণ মাওলানা রফিকুল ইসলাম খান এরকম অসংখ্য মানুষ এই উল্লাপাড়ায় আল্লাহ পাক দিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। কারা নির্যাতিতদের নেতা, শুধু নিজে নয়, তার সন্তান গুম হয়ে গেছে,
সন্তান দেশ থেকে বিদেশ পালিয়ে চলে গেছে, পরিবার পরিজন কত কষ্ট করেছে, শুধু তাই নয় হাসপাতালের চিকিৎসা দিতে গিয়েছে, সেখানেও খুনিরা তাকে ধরেছে। কথা কন ঠিক কি? একটি নাম, একটি ইতিহাস, তিনি হলেন আলহাজ রফিকুল ইসলাম খান। মুসলমান ঠিক কি না? আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাকে কবুল করুন বলে আমিন। জনাব এম আকবর আলী, তিনি যে ভালো কাজগুলো করলেন, আল্লাহ তার ভালো কাজকে বরকত দাও বলে আমিন। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, অধ্যাপক মাওলানা শাহজাহান আলী, মোহাম্মদ আব্দুল ওয়াহাব, অধ্যাপক খায়রুল ইসলাম, জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন কবুল করেন বলে আমিন। আর যিনি আমার পরে আজকের যিনি শিরোমণি, যার উদ্দেশ্য করে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আমাদের সকলের প্রিয়, গোটা বিশ্ব জুড়ে যিনি পরিচিত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কত ঠিক কিনা? গোটা বিশ্ব যাকে ভালোবাসে, গোটা বিশ্বের সমস্ত মানুষগুলো যাকে চেনে, সুবহানাল্লাহ। কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাঈদী, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক ভাইটিকে কবুল করুন বলে আমিন। ভাইয়ের এত ব্যস্ততা সত্ত্বেও, অনেক ব্যস্ততা সত্ত্বেও আজকের এই যে সময়টুকু দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ পাক যেন ভাইয়ের আজকের এই মাহফিলটাকে কবুল করেন বলে আমিন। এই সেই সাঈদী সাহেবের কলিজার টুকরা সন্তান শামীম বিন সাঈদী, যিনি কারাগারে যেতেন, হুজুর তার মাথায় হাত দিয়া দোয়া করতেন যে কোরআনের ময়দানে তুমি কথা বলো। যেই কথা বলার জন্য কোরআনের পাখি ওসিয়ত করে গেছেন, সেই ওসিয়ত অনুযায়ী আজকে সারা বাংলাদেশে কথা বলতেছেন। আল্লাহ আমার ভাইটাকে কবুল করেন বলে আমিন। আজকের এই বিশাল মাহফিল থেকে দোয়া করি আল্লাহ পাক আগামী দিনে কোরআনের পাখির যে সন্তান, আল্লাহ যেন সংসদে তাদেরকে জায়গা করে দেন বলে আমিন। আজকে যারা বেশি কষ্ট করলো, ফরিদুল ইসলাম আল ফারুকি, শহীদুল ইসলাম, মাহফিল পরিচালনায় যেই ভাইটি বেশি অবদান, আজকের মাহফিলের জন্য মেহমানদের ব্যাপারে হাফেজ কারি সাব্বির আহমদ উসমানী আমার মসজিদে গিয়েছিলেন ভাই, সাথে আপনাদের সেক্রেটারি গিয়েছিলেন। আমি তেমন আপ্যায়ন করতে পারি নাই, কিন্তু বলেছি ইনশাআল্লাহ আপনাদের মাহফিল হবে। মাহফিল কবুল করলেন কে? আমরা ধন্যবাদ জানাই কারি সাব্বির আহমদ উসমানীকে। আল্লাহ পাক তার এই যে কষ্টটা, এটা যেন পরকালে নাজাতের ওসিলা বানান বলি আমিন। আরো যারা আছেন বড় বড় আলেম ওলামা, হাফেজ কারি, আপনারা যারা আছেন, এই হাজারো জনতা, পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তয়্যিবা মা এবং বোনেরা, আল্লাহ পাক যেন সবাইকে নিয়ে জান্নাতে একসাথে থাকার তৌফিক দেয় বলি আমিন। আমার ভাইরা এই মাহফিলে আসছেন, খুশি হলেন কে? আল্লাহ। সওয়াব আছে না? আছে। কম না বেশি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। ওগো আমার ভাইরা, ও আমার উল্লাহ পাড়াবাসীরা, আজ অনেক কষ্ট করে বসে আছেন, আলহামদুলিল্লাহ খান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন শোনার জন্য বসে যাবে, বিশ্ব নবী বলেন, ওই যে কোরআনের আয়াতগুলো শুনবে, এত নূর হবে আর আলোকিত হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের কারণে আমার গুনাহগার উম্মতদেরকে তার পুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবে কে? আমার ভাইরা, ওই কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সিজদা, সুবহানাল্লাহ খান, গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মহব্বত করবে আর ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাযিল করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকবে, ভেঙে পড়বে না, হতাশা হবে না। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আরশে আজিম থেকে তার জন্য ফেরেশতা পাঠায় সাহায্য করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো চিন্তাও নাই, দুনিয়াতে কোনো ভয় নাই। আরে 16টা বছর এত মামলা দিয়েছে, আয়না ঘরের ভিতরে রেখেছে, রাস্তায় বের হলে পাখির মতো গুলি করেছে, কথা কান ঠিক কিনা? আরে জবান থেকে কথা বলতে দেয় নাই 16টা বছর। আর আমি উল্লাপাড়ায় অনেক মাহফিল করেছি, যখনই মাহফিলে আসতাম আগে একটা স্লিপ ধরা দিত, হুজুর রাজনৈতিক আলোচনা করা যাবে না? আরো জোরে বলেন যাবে? এই 16টা বছর অনেক নির্যাতন হয়েছে কোরআনের মাহফিলে, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে যারা মহব্বত করবে, যারা বলবে আমার রব আল্লাহ, সূরা ফাতিহার মধ্যে বলে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়ারা, নামাজের মসজিদের ভিতরে ঢুকে গেল, মসজিদে ঢুকলো, আল্লাহু আকবার বললাম, আল্লাহ সবচেয়ে বড়, এতে কোনো সন্দেহ নাই। মসজিদের ভিতরে গিয়া যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই জায়গায় সব দলের লোকেরা আছে না নাই? বাইতুল মুকাররমে সব দলের লোকেরা নামাজ পড়ে। উল্লাপাড়ায় বড় মসজিদে যাবেন, উল্লাপাড়ায় যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে তারাও গিয়া ইমামের পিছনে বলে আল্লাহু আকবার, বড় কে? আল্লাহ। সবাই বলেন বড় কে? এই মানুষটা নামাজ শেষ হয়ে গেল, আর ইসলামের বিরোধিতার জন্য, কোরআনের বিরোধিতার জন্য যখনই রাস্তায় গিয়ে স্লোগান দেওয়া হয় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সবাই বলেন লিল্লাহে তাকবীর, সবচেয়ে বড় কে? একই তাকবীর। মসজিদে যখন নামাজ পড়া হলো, ইমাম যখন তাকবীর দেয় তখন ইমামের পিছনে নামাজ পড়ে নেয়, কোনো সন্দেহ। কিন্তু যখন রাস্তায় নামায় দাঁড়ায় দেয়, এই যে পার্লামেন্ট, সংসদ, জনগণের সংসদ, কতক্ষণ ঠিক কিনা? মসজিদের ভিতরে তাকবীর দেয়, সবাই মেনে নেয়, কিন্তু যখন পার্লামেন্টে বলা হয় ওই আল্লাহর আইন চলবে, তখন যারা জালেম স্বৈরাচার তখন আমাদেরকে গুলি করে হত্যা করে, কতক্ষণ ঠিক কিনা? সেই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লো, আল্লাহু আকবার বলল, ওই ইমাম যখন স্লোগান দেয় নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, এই স্লোগান যখন দেয়, একই ইমামের পিছনে নামাজ পড়ে বেরিয়ে আসলো, ওই ইমাম যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দেয় তখন তাকে ওই জালেমরা গুলি করে, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহ নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নবী আপনি বলে দেন দুনিয়ায় তারা কষ্ট করবে, দুনিয়ায় তারা আয়না ঘরের মধ্যে থাকবে, আর এই দুনিয়ার মায়েরা চোখের সামনে সন্তানগুলো শহীদ হয়ে যাবে। আর এই সমাজে কত মা আছে, আরে কত মা আজকে তার সন্তানগুলো হারায় ফেলেছে। আর কত বাবা আছে যেই বাবা সন্তানকে লালন পালন করেছে, ওই বাবাকে ওই সন্তানের সামনে শহীদ করে দেওয়া হয়েছে। ওগো আমার ভাইয়ারা, এত জুলুম আর নির্যাতন করলো, আল্লাহ পাক বলেন নবী গো আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ পাক বলেন শুধু তাই নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন নাহনু আউলিয়াউকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা যারা কষ্ট করবে আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়া আখিরাতে অভিভাবক হয়ে যাব। এদের কোনো ভয়? দুনিয়াতে আপনার নেতা আছে, এই নেতা আপনাকে বাঁচাই দিতে পারে,
কত মার্ডার কেসের আসামিকে এই দুনিয়ার থেকে, এই দেশ থেকে পাচার করে দিছে, কতবার আছে না নাই? আরে কত নেতা তাদের নেত্রী, এই নেত্রী কত নেতাকে বাঁচাই দিয়েছে, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় আমি তোমাদের জন্য অভিভাবক, শুধু দুনিয়ায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতেও এদের কোনো চিন্তা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে আপনার কথাই বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন, ও নবী, ওই জান্নাতের ভিতরে যা চাইবে তাও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, জান্নাতে গিয়া যদি আপনি দাবি করেন আল্লাহ আমি এইটা খাবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলা লাগবে না, ইশারা করবেন, মনে বলবেন, সঙ্গে সঙ্গে খাবার হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলো, কোরআনের আয়াতগুলোকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াত থেকে আমার জীবনে যদি আমি বাস্তবায়ন করতে পারি। আর আমি যখন ফেরাউনের কাছে গেলাম, আরে এই ফেরাউনের কথা ছিল একটাই, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। বড় রবকে আমার রব বলেন আল্লাহ, কিন্তু ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। আর এমনি করে যারাই জুলুম আর নির্যাতন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছেন। কতক্ষণ ঠিক কিনা? তবে আমার ভাইয়ারা, নামাজের মধ্যে দাঁড়ালাম, নামাজের মধ্যে বললাম আল্লাহ আমার রব, রোজা রাখতেছি, ইফতার সামনে হাজির হয়ে গেছি, ক্ষুধা লেগেছে কিন্তু খায় না। তার কারণ হলো কেউ না থাকলেও দেখেন কে নামাজ পড়তেছেন আল্লাহ আমার রব, রোজা রাখতেছেন আল্লাহ আমার রব। আপনি হজে যান, কাবা তাওয়াফ করতেছেন, আমাদের রব তিনি আর কেউ নন, তিনি কে? কিন্তু যখন এই জমিনে আল্লাহর দেওয়া আল্লাহর বিধানকে কায়েম করতে যান, তখনই জুলুম আর নির্যাতন শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনার কথাগুলো আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ায় তোমাদেরকে পরীক্ষার মধ্যে সম্মুখীন করব। এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপর পরীক্ষা আছে না? না, শুধু এই 16 বছর নয়, এই বাংলাদেশ যেদিন থেকে স্বাধীন হয় তার আগ থেকে এই বাংলাদেশের উপরে ইসলামী আন্দোলনের উপর জুলুম হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আর আমি যখন মিশরে ছিলাম, ইখওয়ানুল মুসলিমিনের সাবেক প্রধান ডক্টর মোহাম্মদ বদি তিনি বলেছিলেন, বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলা যাবে না। আরো জোরে বলেন, যাবে। ওরা অনেক চেষ্টা করেছে। আরে দুনিয়ার থেকে, এই দেশ থেকে যেদিন বিদায় হয়ে যায়, তার আগে এই ইসলামী আন্দোলনকে নিষেধ করেছিল। কতক্ষণ ঠিক কিনা? নিষেধ করতে বেশি দেরি হয় নাই, আল্লাহ পাক তার মধ্যেই তাদেরকে এই জমিন থেকে দাফন করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। তোমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন হারায়া, তোমাদের সম্পদ হারায়া আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্যশীল হবে, আল্লাহ পাক বলেন
আল্লাহ নবী, ও নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা ধৈর্যশীল তাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 16 বছর ধৈর্য ধারণ করেছি, কোন আলহামদুলিল্লাহ। এটা আসতে কেন জোরে কোন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়ারা, আমার আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, না রে, আপনি যদি তায়েফের ময়দানে যান, আপনি দেখবেন আল্লাহ নবীর উপরে কত জুলুম হয়েছে, কত নির্যাতন হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছে আল্লাহ নবীর গায়ে পাথর মারার জন্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাঁড়াতে পারলেন না, বসে পড়লেন। হযরতে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পায়ের জুতাটা খুলতেছিলেন। আল্লাহ নবীর সাহাবী যখন জুতা খুলেন, আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ, আমার জুতায় হাত দিও না। এই কাফের বেঈমানেরা আমাকে মারতে মারতে শরীরের রক্তগুলো এত ঝরায় আছে, ওই রক্তগুলোকে আমার জুতার সাথে আটকে গিয়েছে। জুতায় হাত দিও না, জুতায় হাত দিলে আমার কলিজায় লেগে যায়। আল্লাহ নবীকে এত কষ্ট দেওয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করলেন। কেন আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ। ফেরেশতা আসলে আল্লাহ নবীর কাছে, নবী গো, আপনি বলেন 2টা পাহাড় চাপা দিয়া তায়েফবাসীদেরকে মেরে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, তুমি তাদেরকে যদি মেরে ফেলো, আমি তোমার কোরআন আর এই দাওয়াত কার কাছে দিয়ে দেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করলেন না, বরং আল্লাহ নবীর দোয়ার কারণে আল্লাহ তায়েফে অনেক বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বরকত দিলেন কে? ওগো আমার ভাইয়ারা, ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে মনে পড়ল আসিয়ার কথা। সুবহানাল্লাহ। ওগো আমার মায়েরা, ও আমার বোনেরা, আল্লাহ নবী বলেছেন নাফদালুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? আরো আসতে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন 1 নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, বিশ্ব নবী বলেছেন তিনি হলেন আসিয়া ইমরাত ফিরাউন। সুবহানাল্লাহ। 1 নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া। বিশ্বনবী বলেন 2 নম্বর হলো আল্লাহ নবীর স্ত্রী খাদিজা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন 3 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মহিলা পাঠিয়েছেন, যেই মহিলার স্বামী নাই, কিন্তু আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, স্বামী ছিল না, মসজিদের খেদমত করার কারণে, মসজিদকে মহব্বত করার কারণে, মসজিদে ঝাড়ু দেওয়ার কারণে, মসজিদে খাদেম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়েছেন, তার স্বামী না থাকা সত্ত্বেও আল্লাহ একজন নবীর মা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার নাম সবাই বলেন তার নাম। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসলেন, কোরআনুল কারীমে একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন একজন নবীর মা বানিয়ে দিলেন। এই পৃথিবীতে 5টা বাচ্চা শিশু দুনিয়া আসার পর কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর যখন আমি ইউসুফ আলাইহিস সালামের ওই বাড়িতে গেলাম, যেই জায়গায় জুলাইখা ইউসুফকে ডেকে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একে একে 7টা দরজা খুলে দিয়েছেন। ওই দরজা কেউ দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা দিয়ে সাক্ষ্য দেওয়া দিলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হযরতে ঈসা আলাইহিস সালামকে দিলেন এমন একজন নবী, সেই নবী দুনিয়ায় আসলেন ছোট্ট একজন বালক, জবান থেকে আল্লাহ পাক শুধু কথাই বলালেন না, একজন নবী পাঠায় দিলেন। দুনিয়া আসার পর তিনি অন্ধ মানুষের উপরে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তারে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। এই সেই মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেন 3 নম্বরে জান্নাতে যাবে মারিয়াম। সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবী বলেন 4 নম্বরে জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ওগো আমার মায়েরা, ও বোনেরা, একটু হলেই নামাজ কামাই হয়ে যায়,
একটু হলেই মনটা নরম হয়ে যায়, হতাশা চলে আসে। সংসারে টাকা নাই, পয়সা নাই, স্বামীর রোজগার ইনকাম কমে গেছে, করার কিছুই নাই। আপনি তো তাকায় দেখেন আসিয়ার দিকে, আপনি তো তাকায় দেখেন মা খাদিজার সংসারের দিকে, সুবহানাল্লাহ। আপনি তো তাকায় দেখেন ফাতেমার ঘরের দিকে। আরে আমার আল্লাহ নবী যখন পেটে ক্ষুধা লাগতো ফাতেমার বাড়ি গিয়ে হাজির হয়ে যেতেন। এই সেই ফাতেমা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্ষুধা লাগলে আব্বাজান আমার বাড়িতে আসেন। ওগো আব্বা, আপনার তো আরো মেয়ে আছে, তাদেরকে তো আল্লাহ অনেক পয়সা দিয়েছেন, আমার কাছে আপনি আসেন, আমার বড় কষ্ট হয়, আপনাকে খাদ্য দিতে পারি না। আল্লাহ নবী বলেন, ওরে ফাতেমা, তুই আমার মা, ও আমার মা, তুই আমার মা ফাতেমা। আমি যখন তোর বাড়িতে আমি ঢুকি, আমি তখন তোর সামনে বসে যাই, আমি যখন মারে তোর চেহারার দিকে তাকাই, আমি মুহাম্মদ, আমার পেটটা ভরে যায়। এই সেই ফাতেমা, আল্লাহ নবীর ঈশ্বরী বলেন চারজন জান্নাতি। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে ফাতেমা। আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ নবী বলেছেন 1 নম্বরে হলো আসিয়া ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী। কোনো কারণ ছিল না, কারণ হলো একটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে, সবাই বলেন আমাদের রব আল্লাহ, জবান খুলে কর আমাদের রবকে। আমার ভাইয়ারা, যত নামাজ পড়ি আল্লাহ নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। আর ফাতিহা শুরুতে আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব, সবাই বলেন রবকে। এই সে আসিয়া যখনই বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, বিপদ শুরু হয়ে গেল। ফেরাউন তাকে ধরলেন, আরে আপনি চলে যান কায়রো থেকে, মিশরের রাজধানী কায়রো থেকে 750 কিলোমিটার আসওয়ান নামক এলাকায় চলে যান, আপনি দেখবেন আজও ফেরাউনের বাড়ি আছে। আমি যখন ঘরে ঢুকলাম ফেরাউনের এই ঘরে, আসিয়ার কথা মনে পড়ল। আসিয়া এই কালেমা পড়ার কারণে 2 হাত বেঁধে দিয়েছে ফেরাউন, 2 পা বেঁধে দিয়েছে, একটা চাবুক নিয়ে জোরে জোরে আঘাত করতেছে আর বল, আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। আসিয়া তুই বল আনা রব্বুকুমুল আলা, কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ। আসিয়া বলে আমার রব হলো আল্লাহ। ও ফেরাউন, আমাকে জুলুম করার, নির্যাতন করো, আমি আসিয়ার মাথা কোনোদিন তোমার সামনে নত হবে না। আসিয়াকে এমন ভাবে কিতাবের মধ্যে আসছে, এমন ভাবে পিটানো হলো। আরে 28 অক্টোবর পল্টন ময়দানে, আপনারা দেখেছেন, আমি সেই জায়গায় ছিলাম। 28 অক্টোবরে রাজধানীতে আমার ভাইদেরকে এই জালেমরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? শুধু হত্যা করে নাই, লাশের উপরে তারা লগি বৈঠা নিয়ে মিছিল করেছে, ড্যান্স দিয়েছে, কতক্ষণ, ঠিক কিনা? আমার যেন মনে পড়ে গেল আসিয়ার কথা। এই সেই ফেরাউন, হারে চাবুক দিয়ে আঘাত করতেছে, একটা করে আঘাত করে। কিতাবের মধ্যে আসে আসিয়া জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খুলে গেল। আসিয়া শুধু বলল, মালিক কিচ্ছু চাই না, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক মালিক আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জলদি করে ফেরেশতা পাঠিয়ে দিলেন, চলে যাও, ওই ফেরাউন বড় পাথর নিয়েছে, আসিয়াকে দুনিয়া থেকে সরাই দিবে। আহারে আসিয়া কান্দি, মালিক দুনিয়ায় কিচ্ছু চাই না, জান্নাতে একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা পাঠায় দেব। আসিয়ার কাছে ফেরেশতা পাঠায় দিল, ও জিবরাইল চলে যাও। আর আসিয়াকে বলো একটু আসমানের দিকে তাকাতে। আসিয়া যখন আসমানের দিকে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতারা জান্নাতের সব দরজা খুলে দাও। ফেরেশতারা যখন জান্নাতের দরজা খুলে দিল, আল্লাহ নবী আরে বর্ণনা করে জান্নাতে প্রথম যিনি যাবেন আসিয়া আসমানের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তাকে মৃত্যু দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, দুনিয়ায় বাঁচতে হলে শহীদ হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? শাহাদাতের মর্যাদা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নবীরা আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবীর সাহাবীরা করেছেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহু আকবার। আর আমার যত ভাইরা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ একজন আল্লাহ নবী ছিলেন। সুবহানাল্লাহ। আরে বেশি দূরে বাড়ি নয়, আপনার এই কাছেই বাড়ি, তার বাপ নাই। এমন কোন মানুষ নাই যে তার শাহাদাতে কেঁদেছে। আমি যখন গিয়েছিলাম একই দিনে দুইজন মরে গিয়েছেন, একজন শহীদ হয়েছেন আর একজন শহীদ হয়েছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ঠিক একই দিনে শহীদ মতিউর রহমান নিজামীকে শহীদ করা হয়। বৃষ্টির মধ্যে আমার ভাইয়েরা লক্ষ লক্ষ মানুষ তার কবরের চারিদিকে এক হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই সেই শহীদ মতিউর রহমান নিজামী, আরে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, শহীদ কামারুজ্জামান কোনো কারণ ছিল না, শহীদ হয়েছেন একটা কারণে, সেটা আর কিছু নয়, সেটা হলো কোরআন। কতক্ষণ ঠিক কিনা? আর সেটা ঠিক কিনা? কোরআনের কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শুধু তাই না, কোরআনের পাখিকে বিনা কারণে 13টা বছর জেলখানায় রাখা হলো। কথা এই সেই কোরআনের পাখি আমারে